নমস্কার, সুপ্রভাত। সংস অ্যান্ড আদার্স ব্লকের চ্যানেলের তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। সকলের দিনটা যে ভালো কাটুক, সবাই ভালোভাবে থাকুন, শরীরকে সুস্থ রাখুন। আমি দুদিন ক্যামেরায় আসতে পারিনি, আমি ছিলাম না। আজকে আবার চলে এসেছি। সারাটা দিন অর্থাৎ একটা বেলা আমি কীভাবে কাটাই দেখুন। একটু গাছ পরিচর্যা, একটা রান্নার পদ, খাওয়া দাওয়া, এগুলো নিয়েই আমি থাকি, ভালো থাকি। আমার ভিডিওগুলো দেখুন, একটু সাবস্ক্রাইব করুন, একটু শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন একটু। আমার ক্যামেরা চালু থাকবে একটা বেলা, আপনারা আমার সাথে থাকুন। আজকে মার্চের 3 তারিখ হয়ে গেল। রোদের তাতও প্রচণ্ড। এইবার আস্তে আস্তে আমার গাছের ফুলগুলো শুকোবে, তারপরে এই গাছগুলো আবার কাটাই ছাঁটাই হবে। আমি কিছুদিন আগে সার দিয়েছিলাম, ইচ্ছা করেই দিয়েছিলাম এই কারণে যে ফুলগুলো যাতে কিছুদিন ধরে রাখা যায়, এই জন্য সারটা দিয়েছিলাম। কলাদলা ফুল, প্রচুর ফুল হয়েছে, প্রচুর, একদম পরিপূর্ণ হয়ে গেছে। সাদা ফুলগুলো দেখুন কত সুন্দর লাগছে। সাদা ফুল, সাদা হোয়াইট, এখানে একটু গেরুয়া টাইপের আছে, এখানে একটু গোলাপি, এপাশে হলুদ ফুল আছে, হলুদ, এদিকে সাদা, হলুদ, ঠিক লাল, টকটকে লাল। আবার এদিকে আছে দেখুন, এই যে লাল সাদা, অনেক রকম। অনেক রকম ফুল। গাছও তো কম নেই এখানে, টোটালে অনেক কটা গাছ আছে। 1 2 3 4 5 6 7 8 9, 9খানা। আর কিছু টবে আবার 2টো করে গাছ দেওয়া আছে, তার মানে 9 গোটা 12 গাছ আছে। এক একটা গাছে এক এক রকম গাছ দেখালাম এই কারণে। আজকে ফুলগুলোকে খুব উজ্জ্বল লাগছে, সেই জন্যে মনে হলো একটু দেখাই। আজকে একটু বনসাই নিয়ে কাজ করব, আর একটু বেরোতে হতে পারে। তারপরে একটু রান্নাবান্নার ব্যাপার আছে, খাওয়া দাওয়া। থাকুন, ক্যামেরায় থাকুন আমার সাথে। এই যে বনসাইগুলো দেখছেন, এই যে এই একটা এইখানে একটা ছোট্ট অশ্বত্থ গাছ, এখানে একটা বট গাছ, এখানে আছে আপনার, এখানে আছে পাকুড় গাছ, এখানে আর একটা বটের আকার দিতে চেষ্টা করছি, কিন্তু গাছের পাতা খুব বড় বড় হয়ে যাচ্ছে। জানি না, আমার সার পড়ছে বেশি বলে। কাটিং ফাটিং করতে হবে, একটু কাটিং ছাঁটাই ফাটাই করতে হবে। দেখছি আজকে যদি সময় পাই, আজকে একটু ছাঁটাই ফাটাই করব। আর আজকে যদি সময় না, এই জানলাটাও পরিষ্কার করতে হবে আমাকে। এটা হচ্ছে অন্য একটা রুমের, এই যে সামনে ব্যালকনি আছে, ব্যালকনির পাশেই যে ঘরটা,
সেই ঘরের বক্সে দেওয়া আছে এইগুলো। আজকে আমি একটু বাঁধাকপি রাখার চেষ্টা করছি, দেখি। এই বাঁধাকপিটাকে সেদ্ধ করে রাখা আছে, আর এখানে আছে টমেটো, মটরশুঁটি, এখানে আছে মাছের মাথা, আলু, পেঁয়াজ, লঙ্কা। এইবার আমি রান্না শুরু করব। প্রথমে কড়াটা চাপাই, গ্যাসটা জ্বালি। গ্যাসটা জ্বেলে দিই। এবার এখানে তেল দিব। তেলটা দেওয়ার পরে তেলটা গরম হলে ভাজাভুজিগুলো আগে সারবো। কড়াই তেল দিলাম। তেলটা একটু বেশি করে দেবো, কারণ একবারই তেল পড়া পড়বে। তেলটা গরম হোক, কুচিনাটা ছাড়ি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার এই কুচিনাটা স্টার্ট দিলাম, দিয়ে প্রথমে একটু আলুগুলো একটু ভেজে নেব। একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেবো। মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি নামিয়ে নিই একটা একটা করে। তুলে নিলাম। এইবার আমি এই মাছের মাথা দুটোকে একটু এক পাশ ভাজা হোক, তারপরে এক পাশ উল্টে দিতে হবে। মাছটা একটু কড়া করে না ভাজলে এটাকে ভেঙে দিতে হবে। কপির মধ্যে একটু কড়া করে ভাজতে হবে, সময় নিয়ে কড়া করে ভাজতে হবে। মাছটা ভাজা হয়ে গেল। এবার আমি এটাকে তুলে নিই। উঠে যেত আর একটা। এর মধ্যে এবার গরম অবস্থায় আমি তেজপাতা আর আস্ত জিরে দিয়ে দিলাম। সঙ্গে দিলাম হচ্ছে পেঁয়াজ।
একটু নাড়ি করি, আস্তে একটু ভাজি ভাজি হলে দেবো টমেটো। টমেটো ছেড়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দিই, টমেটোটা যাতে নুন দিয়ে দিলাম একটু। এবার মটরশুঁটি ছাড়বো এর মধ্যে। মটরশুঁটিগুলো একটুখানি না নাড়লে কাঁচা কাঁচা লাগে। এবার একটু মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। হয়ে গেল। এইবার দেবো এর মধ্যে একটু রসুন বাটা। রসুন বাটা পড়লো, একটু নেড়ে নিয়ে রসুন বাটা দিয়ে দিলাম। এবার দেবো আদা বাটা আর জিরে। এবার একটুখানি কষিয়ে নেবো, ভালো করে মশলা দিয়ে তরকারিটাকে একটু কষাবো। এবার দেবো এর মধ্যে একটু এবার একটু হলুদ আর গুঁড়ো। বেশি ঝাল দেওয়া যাবে না, আবার কম দিলেও হবে না। দিলাম লঙ্কার গুঁড়ো, একটু নেড়ে নিয়ে কপিগুলোকে এবার ঢেলে দেবো। কপিটা দিয়ে নিয়ে তারপরে কপি পড়ছে, একটুখানি এটাকে নিয়ে মাখিয়ে নিই।
মোটামুটি একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিই। এখনকার বাঁধাকপি যেন কাঠ খোরসা টাইপের, সেদ্ধ হতে চায় না, পাতাগুলো শক্ত শক্ত হয়ে থাকে। এইবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করে বাঁধাকপি একটু বেশি করে না কষলে বাঁধাকপির একটা গন্ধ আছে, সেই গন্ধটা কাটতে চায় না, যার জন্য অনেক সময় নিয়ে বাঁধাকপিটাকে কষতে হয়, নাড়িয়ে 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 কষতে হয়। এবার জল দিয়ে দেবো। জল ঢাললাম, একটু ফুটুক, ফোটার পরে আবার একটা জিনিস পড়বে, আবার তাড়াতাড়ি ফুটে যাবে। কাঁচা লঙ্কাটা এবার আমি দেবো, একটু ফুটে উঠেছে, আর একটু বেশি ফুটলে আর একটা জিনিস দেবো, আবার চালা থাক। আচ্ছা, ঢাকনাটা এবার খুলে দেখি কি পরিস্থিতি। এবার এতে একটুখানি চিনি মিশিয়ে দিলাম, চিনিটা দিয়ে একটু নেড়ে মিশে যাবে। এইবার এই মাছের মাথা দুটো দিয়ে দেবো। আবার চাপা,
জল শুকোতে থাক, একদম শুকনো শুকনো হবে, তারপরে নামানো। এইবার মাথা দুটোকে আমি ভালো করে ভেঙে দিই, নরম ভেজেছি তো, ভাজা হয়েছে কড়া, ভাঙতে অসুবিধা নেই, ভেঙে একদম গায়ের সঙ্গে মাখো মাখো করে দেবো। আমার বাঁ হাত চলে, কি করবো বলুন, ভগবান যাকে যেভাবে পাঠিয়েছেন, আমার বাঁ হাতটা চলে। আর একটু শুকনো শুকনো হলে কমপ্লিট হবে। একটু নাড়াচাড়া করে দেখি কি পজিশন। এই তো তো হয়ে গেছে, কমপ্লিট, একদম কমপ্লিট। বাহ, এইবার নামিয়ে নেবো। এবার এই নামিয়ে নিলাম, কুচিনাটাকে অফ করলাম, খাই, মধ্যাহ্নভোজে খেয়ে কেমন হয়েছে তখন বলবো। এবার চান করতে যাই, চান করে এসে স্যালাড কাটবো, কেটে খাওয়া দাওয়া করবো। আর এদিকে ভাতও ফুটছে, ভাতটা হয়ে যাক, স্নানটাও হোক। এই যে ভাত ফুটছে, যথাযথ নিয়ম, ইন্ডাকশন ওভেন। আর এখানে স্যালাডও রেডি রেখেছি, আসবো, এসে কাটবো, চানটা করে আসি। স্নান করে এলাম, এবার স্যালাডটা কাটি, স্যালাডটা কেটে খেতে বসবো। স্যালাড রেডি, এবার খেতে বসবো। স্যালাডে আছে রসুন, গাজর, শসা, কাঁচা লঙ্কা। এবার খেতে বসি। খাবার রেডি। আজকের রেসিপি হচ্ছে টোটাল কপি ভাজা, ভাত, কাঁচা লঙ্কা তো আছেই, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বলতে পারি। এদিকে আছে ডাল, টকের ডাল। এদিকে আর একটা টক, এটা নতুনত্ব, বড়ার টক। আর সঙ্গে আছে স্যালাড, আর বিট লবণ তো আছেই। তাহলে খেতে বসি। খাওয়া শুরু করি। আজকে একটা জিনিস ব্যতিক্রম হয়েছে, তেঁতোটা। আমার রোজ তেঁতো খাওয়া ঠিক নয়, এক আধ দিন গ্যাপ দেওয়া ঠিক আছে। তাহলে টকের ডাল দিয়ে শুরু করি। আচ্ছা, একটু লবণ নিতে হবে আমাকে, লবণটা নিয়ে বসা হয়নি। বিট লবণ,
গরমে টকের ডাল। আগের দিনও টমেটো ডাল খেয়েছি, এখন মাঝে মাঝে হবে গরমে টকের ডাল। আর দুদিন বাদে আম উঠবে, আম ডাল খাওয়া হবে। আম বাজারে এখনো আছে, দোফালা। এবার বৈশাখী আমটা উঠে যাবে, দেরি আছে। এটা তেঁতুল দিয়ে টকের ডাল। অসম্ভব সুস্বাদু। একটু প্রথমে ডালটা দিয়ে টেস্ট করে নিলাম, এবার রসুন দুটো চেবাই একটু। কারণ নতুন কাঁচা রসুন তো খুব ঝাঁঝ, নতুন রসুন এখন সেভাবে শুকায়নি, খুব ঝাঁঝ। দিয়ে দেবো কপি ভাজা আর টকের ডাল দিয়ে তো ভাত খাওয়া হয়ে গেল। ওটা খেয়ে দেখি কেমন হয়েছে। এবার কপিটা শুধু মুখে টেস্ট করে দেখি কেমন হয়েছে। সত্যি কথা বলতে কি, যেটুকু ভালো লাগে রান্নার গুণে, কপির নিজস্ব কোনো স্বাদ নেই। এর আগের দিন আমি বলেছি, আজকেও বলছি, বাঁধাকপির পাতার নিজস্ব কোনো স্বাদ নেই। যেটুকু ভালো লাগছে মুখে, পুরো রান্নার গুণে, মশলার জোর, কষানো, সব কিছু দিয়ে ভালো লাগছে। তাহলে তাহলে আমি খাই এখন। বাই বাই।